তুমি কে আমি কে কে বলেছে কে বলেছে কে বলেছে কে বলেছে মেধা না কোটা মেধা না কোটা আমার মায়ের রক্ত আমার মায়ের রক্ত মেধা না কোটা কে বলেছে তুমি কে আমি কে কে বলেছে আমার মায়ের রক্ত আমার মায়ের রক্ত তুমি কে আমি কে আমার মায়ের রক্ত কে বলেছে তোমার মায়ের রক্ত আসসালামু আলাইকুম। ব্যাংক সম্পর্কিত দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। ব্যাংকে স্থায়ী হিসাব কিভাবে বিনিয়োগ করবে সেই হিসাবে আজকের ক্লাস। স্থায়ী হিসাব ব্যাংকের তাকে আপনি মনে করেন 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা ব্যাংকে রেখে দেন, বাসায় থাকলে আপনার চুরি হয়ে যাবে, এই জন্য আপনি কিছু টাকা ব্যাংকে রেখে দেন। এই ব্যাংকে রাখাকে এটা স্থায়ী হিসাব বলে। এটা আপনি যদি নির্দিষ্ট বা কোনো সোনা গয়না রেখে দেন নির্দিষ্ট মেয়াদ পাবেন, একটা বিষয় থেকে একটা বিষয় থেকে অনির্দিষ্ট মেয়াদ। এইভাবে অনির্দিষ্ট মেয়াদ থাকলে ব্যাংক করতে পারে এই টাকাটার উপর আপনার উপরে কিছু লভ্যাংশ হিসাবে, যেহেতু তারা পাহারা দিচ্ছে আপনার টাকা, এই পাহারা হিসেবে টাকার অনুপাতে। আর 2 নম্বরে হচ্ছে দেখা গেল 1 লক্ষ টাকা থাকলে 1 বছরে তারা পাহারা দিয়ে বাবদ 5% নেবে। এরকম 2 লক্ষ টাকা থাকলে 10%, এইভাবে 1 বছরে। তারপরে স্বর্ণ থাকলে 5% তাকে টাকা দিতে হবে। 1 ভরি থাকলে 2 ভরি, 1 ভরি থাকলে 10%, 2 ভরি থাকলে 20%, এরকম 10-এর উপরে। এবং আর যদি আপনি নির্দিষ্ট মেয়াদে রাখেন মানে ব্যাংকে বিনিয়োগ করবে, সেক্ষেত্রে আপনি একটা চুক্তিবদ্ধ হতে পারেন ব্যাংকের সাথে যে এই চুক্তির ভিতর ব্যাংক আমাকে লাভ এবং লসের একটা সুনির্দিষ্ট কাঠামো আমাকে দেখাবে এবং সেই কাঠামো অনুপাতে আমাকে কিছু টাকা দেবে, আর লস হলে আমাকে কত লসের ভাগিদারও আমি কিছু ব্যাংককে দিব। এরকম ভাবে আপনার বিনিয়োগ ব্যাংকের স্থায়ী হিসাবে বিনিয়োগ রাখতে পারে, তার মাধ্যমে ব্যাংক সচ্ছল থাকো, আপনিও সচ্ছল থাকো। আর ব্যাংক এই টাকাটা নিয়ে কি করবে, বিভিন্ন কাজে আবার বিভিন্ন বাণিজ্যিক কাজে তারা লাগাবে। দেখো কক্সবাজারে তারা একটা হোটেল তৈরি করতে পারে, রিসোর্ট তৈরি করতে পারে, আবার তারা একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে পারে অমুক ব্যাংকের, তারা একটা আবাসিক এলাকায় একটা বিল্ডিং তৈরি করে সেটা ফ্ল্যাট ভাড়া দিতে পারে। এরকমভাবে বিভিন্নভাবে ব্যাংকে তার আর্থিকভাবে তার লাভবান হবে। এইভাবে করে ব্যাংকের সুনির্দিষ্ট ফলাফলে যাবে এবং অর্থনৈতিক দ্রুত পদ্ধতি এবং গতিশীল হবে। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ। ব্যাংক ক্লাসে এ পর্যন্ত।